শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আমি সুষমা, বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এটা কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগটাই কিন্তু চলছে এখনও কন্টিনিউ। আর তোমরা তো কালকে দেখতেই পেরেছিলে যে কিছুটা তোমাদেরকে সাথে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে এত কিছু শেয়ার করলে পরে অনেকটাই বড় হয়ে যাবে, তো তার জন্যই না আমি এখানে দুটো পার্টে ভাগ করে দিয়েছি ব্লগটাকে। আর তোমাদের সাথে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিও ওয়াচ করো। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কালকে তো তোমরা দেখেইছো যে মন্দির যাচ্ছি, তো আজকে কিন্তু মন্দির চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি কোটমোড়ের মায়ের ইচ্ছা কালীবাড়ি মন্দির। অবশ্য তোমরা কিন্তু আমার ভিডিওতে এর আগেও এই মন্দিরটাকে দেখেছো। তোমাদেরকে বলেছিলাম ফার্স্টে যে একটা মন্দির আছে যেখানে সমস্ত রকমের ঠাকুর রয়েছে, তো এখানে কিন্তু মা ষষ্ঠী ঠাকুরের রয়েছে। তো এখানে দুভাগে যে দেখলে যে লাইনটা রয়েছে, যে এখানে কিন্তু কিছু লোক এসেছে মা ষষ্ঠীর পুজো করতে, আবার কিছু লোক এসেছে মা কালীর পুজো করতে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে পুজো হচ্ছে আর কি করছি না করছি। তো আমাদের কিন্তু পুজো ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখান থেকে বেরিয়ে গেছে। আর প্রচুর ভিড় ছিল, তার জন্য হয়তো সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, যেটুকু পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো বাড়ি চলেও এলাম। আর এখন কিন্তু বাড়িতে এসে মা যে নিয়মগুলো আছে আর কি, মানে আচার অনুষ্ঠান, যে ষষ্ঠী করলে হাটের জল ছিটানো, তারপরে হাতে সুতো বাঁধা, সেই সমস্ত নিয়মগুলো এখন করা হবে। তো সবার ফার্স্টে আমাদের বাড়িতে ভাগ্নি হবার পরে কিন্তু সবসময় এই নিয়মটা ভাগ্নিকে দিয়ে শুরু করা হয়। একে একে এখানে মা সবাইকে করে দিচ্ছে, এরপরে আমার নম্বর, তারপরে দিদি করবে। আর জামাইবাবু কিন্তু মোটামুটি চলেই এসেছে, একটু পরে হয়তো বাড়িতে ঢুকে যাবে। তারপরে জামাইবাবুকে যা নিয়ম করা সেটা করা হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পরপর কি করছি আমি। আমরা সবাই যখন এখানে নিয়মটা করলাম তখন মাই বা কেন বাদ যায়? তো তার জন্য কিন্তু প্রতি বছর কিন্তু আমি মাকে এভাবে করে দিই। মা তো করতে চায় না, কিন্তু আমি বলতে পারো অনেকটা জোর করেই করি এটা। কারণ মারা যদি আমাদের মঙ্গল কামনার জন্য এত কিছু করতে পারে, তো আমরা কেন মায়ের জন্য এটা করতে পারবো না? তো সেই জন্য আমি এখানে যা যা নিয়ম সেটা মাকে করে দিচ্ছি। কিছু কমপ্লিট করে এখন একটু ফল খেয়ে আমি নিজে চলে গেছিলাম। আর রান্নার কিছু তো বাকি আছে, এখনও ফ্রাইড রাইস বাকি, লুচি বাকি, সাজানো বাকি। আর রান্নাবান্না করার থেকেও সাজানো, মানে এত কিছুগুলো মেনটেন করে সাজানোটা আরও বেশি চাপের হয়ে যায়। তো এখানে বসিয়েছি ভাগ্নির জন্য ভাত, আর আমাদের যে ফ্রাইড রাইসটা হবে সেই ভাতটা বসেছি। আর এখান থেকে কিছু ভাত আমি ফ্রাইড রাইস করবো, আর অল্প করে ভাত রেখে দেবো সাদা ভাতের জন্য। অনেক কিছু শ্যুট করেছিলাম, কিন্তু একটা ভিডিওতে যদি পুরো করতে যাই তাহলে আরও বড় হয়ে যাবে, আর নেক্সট পার্ট করার ইচ্ছাও নেই আমার। তো তার জন্য অনেক কিছু মানে এডিট করে ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি এটা।
আমার কিন্তু ফ্রাইড রাইস একদম কমপ্লিট, সবটা তোমাদের শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আর এখানে মাংসটা তো অনেকটাই সকালে করেছিলাম, তো সেটা এখন গরম করা হচ্ছে, কারণ মাংস কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। আর এখানে কিছু ভাজবো লুচি, খুব একটা বেশি না, অবশ্য অল্প করে ভাজা হবে, কারণ খাবার তো হবেই না এত কিছু, ওই শুধু জাস্ট নিয়ম হিসেবে রাখা হবে। আর চলো তোমাদেরকে দেখাই টোটাল রান্নাগুলো কী কী ছিল। তো এখানে দেখিয়েছো তোমরা ফ্রাইড রাইস, চিকেন, 5 রকম ভাজা, আর রয়েছে মাথা দিয়ে মুগের ডাল, চাটনি, পায়েস, লুচি, মানে পুরি আর কি, এটাই বলো। আর এখানে রয়েছে মাছ, বাটা মাছ, আর এখানে দুধ আর আম। আমাদের মধ্যে না আর কি দুধ আর আমটা হচ্ছে নিয়ম, এটা কিন্তু দিতেই হবে। মানে এত কিছু খাবার যদি নাও দাও, কিন্তু এই দুধ আমটা কিন্তু সবচাইতে হচ্ছে আমাদের মেন, এটা নিয়মের মধ্যে পড়ছে। তো এখানে আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মানে থালটাকে যত সুন্দর করে সাজাতে পারবো ততই ভালো লাগে দেখতে। তো জামাইবাবুর থালাটা আমি কী সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই চলো। আর এই সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, এখন শুধু খেতে বসার পালা। তো তার আগে ভাবলাম তোমাদেরকে একবার একটা ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। ভিডিওটা আর বেশিক্ষণ আমি বাড়াচ্ছি না, যতটা পেরেছি ছোটোর মধ্যে করারই। আর এখানে কিন্তু সব কিছু রেডি, এখন মা কিন্তু খেতে দিয়ে আমাদেরকে চলে গেছে মানে ভাগ্নির কাছে। আসলে অত ঘুম হচ্ছে, তার জন্য না মা এখানে বেশিক্ষণ থাকতে পারেনি, কারণ যেহেতু ঘুমের থেকে উঠে কাউকে দেখতে না পায় তাহলে কাঁদাকাটি করবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানে রাখছি, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর আশা করছি সকলের ষষ্ঠী খুব ভালো কেটেছে, আর খুব মজা করে এনজয় করে খাওয়া দাওয়া করেছো। মানে এই দিনকে তো সব কোনো ডায়েট হয়নি, আমারও কিন্তু ডায়েট হয়নি, আমি পুরো জমিয়ে খেয়েছি ভরপেট। তো তার জন্য বলছি যে যারা ডায়েট করছো তারা কিন্তু আজকের দিনটা একদম মজা করে খেয়ে নিও, কেউ কিন্তু ডায়েট করো না। তো চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরে, টাটা বাই বাই।